হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওটি হতে চলছে অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা। তো আজকে আমরা জানবো আসলে কীভাবে চাল কুমড়া চাষ করলে আসলে চাল কুমড়া গাছের ফুল ঝরা রোধ হবে এবং একটি ফুলও আর অতি সহজে ঝরে নষ্ট হয়ে যাবে না, এবং কীভাবে চাল কুমড়া চাষ করলে আসলে চাল কুমড়ার অধিক ফলন পাবেন। তো সেটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে চাল কুমড়ার ফুলটি আছে, আসলে এই ফুলটি শুকিয়ে একবারে নাড়ামাত্রই পড়ে গেল। তো এই ফুল ঝরা আপনারা কীভাবে রোধ করবেন? আসলে এটি মূলত হয় আবহাওয়া অনুকূলের কারণে। আসলে আবহাওয়া পরিবর্তনের কারণে এই চাল কুমড়ার এই ফুলগুলো ঝরে পড়ে যায়। তো অবশ্যই আপনারা সঠিক সময়ে এই ফুল ঝরা রোধের জন্য অবশ্যই আপনারা ঔষধ প্রয়োগ করবেন। তো সঠিক সময়ে যদি আপনারা ঔষধ প্রয়োগ করেন তাহলে আপনাদের চাল কুমড়া গাছের এই ফুল ঝরা রোধ হবে। তো প্রিয় দর্শক, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ফুলটি কিন্তু ঝরে গেল। তো এই ফুলটি ঝরে গেছে গোড়ার দিক থেকে, আসলে এই ফুলটি শুকিয়ে গেছে, ফলে এই ফুলটি নাড়ামাত্রই ছিঁড়ে পড়ল। তো এইভাবে আপনারা দেখতে পারবেন আসলে অনেকগুলো ফুল এভাবে নষ্ট হয়ে পড়ে যাচ্ছে। তো অবশ্যই আপনারা সঠিক সময়ে এই ভালো ঔষধ প্রয়োগ করবেন, তাহলে আপনাদের এই সমস্যা থেকে সমাধান পাবেন। তো আবারও আমরা দেখতে পারি আসলে চাল কুমড়া গাছে পোকামাকড় আক্রমণ করে। তো পোকামাকড় আক্রমণ করলে অবশ্যই আপনারা সেক্সফেরোমেন ফাঁদ ব্যবহার করবেন। আসলে সেক্সফেরোমেন ফাঁদ ব্যবহার করে আপনারা ফলের মাছি পোকাগুলো খুব সহজে দমন করতে পারেন। তো আবারও চাল কুমড়ার অবিশ্বাস্য ফলন পেতে হলে অবশ্যই আপনাদের কৃত্রিমভাবে পরাগায়ন করতে হবে। তো অবশ্যই আপনারা কৃত্রিমভাবে পরাগায়ন করবেন। তো কৃত্রিমভাবে পরাগায়ন করতে হলে প্রথম অবস্থায় আপনাদের যেদিকে লক্ষ্য রাখতে হবে, আসলে পরাগায়ন ঠিকমতো হচ্ছে কি না আসলে সেটা দেখতে হবে। পরাগায়ন না হলে আপনারা কৃত্রিমভাবে পরাগায়ন করবেন। তো এখন আমরা খুঁজব একটি পুরুষ ফুল। আসলে পুরুষ ফুলটি আমরা এখন খুঁজে নেব। তো আমরা অলরেডি একটি পুরুষ ফুল বেছে নিয়েছি। তো এই ফুলটি আমরা এখন ছিঁড়ব। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ফুলটি ছেঁড়ার পর আমরা এই ফুলের চারপাশের পাপড়িগুলো ছিঁড়ব। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা ছিঁড়ে ফেললাম। তো এখন আমাদের প্রয়োজন একটি স্ত্রী ফুলের। তো এখন আমরা স্ত্রী ফুল খুঁজব। তো আমরা অলরেডি পেয়ে গেছি, আমাদের কাছে রয়েছে স্ত্রী ফুল। এখন আমরা স্ত্রী ফুলের গর্ভাশয়ে পুরুষ ফুলের গর্ভমুণ্ড আমরা দুইটি একসাথে লাগাবো। আসলে পুরুষ ফুলের পরাগরেণু আমরা স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে ভালোভাবে চারদিকে লেগে দেব। তো একটি ফুল দিয়ে আপনারা করতে পারেন 2-3টে ফুল। অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন যে যখন আপনারা পরাগায়ন করবেন অবশ্যই আপনারা খুব সকালবেলা উঠে আপনারা একটি ফুল দিয়ে, একটি পুরুষ ফুল দিয়ে 2-3টি মাতৃফুলে আপনারা পরাগরেণুগুলো ভালোভাবে লাগিয়ে আপনারা চাল কুমড়ার অধিক ফলন পেতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের মূল ভিডিও।